ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের চলমান মৌসুমের লিগ ফেজে কঠিন সমীকরণে পড়ে গেল বার্সেলোনা। নিজেদের প্রথম 5টা ম্যাচ থেকে কাতালান দলটি অর্জন করেছিল 7 পয়েন্ট। বার্সেলোনা সে সময় জয় পেয়েছে 2টা ম্যাচে, একটা ম্যাচে ড্র করেছে। গতরাতে জুল কুন্ডের 3 মিনিটের 2 গোলে ফ্র্যাঙ্কফুর্টকে হারিয়ে লিগ ফেজে নিজেদের তৃতীয় জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা। এই জয়ের মধ্য দিয়ে বার্সেলোনার পয়েন্ট টেবিলে অবস্থান হল 14তম। বার্সেলোনার অর্জন 10 পয়েন্ট। লিগ ফেজের ষষ্ঠ ম্যাচ ডের পর বার্সেলোনার অর্জন 10 পয়েন্ট। বর্তমানে তারা পয়েন্ট টেবিলে 14 নম্বরে আছে। বার্সেলোনার হাতে এখনো 2টা ম্যাচ বাকি আছে। আগামী ম্যাচ ডে অর্থাৎ লিগ ফেজের সপ্তম ম্যাচ ডেতে বার্সেলোনা মাঠে নামবে স্লাভিয়া প্রাহার বিপক্ষে, এবং অষ্টম ম্যাচ ডে যেটা শেষ ম্যাচ ডে সেদিন বার্সেলোনা খেলবে কোপেনহেগেনের বিপক্ষে। এই 2টা ম্যাচে বার্সেলোনাকে জিততেই হবে, কারণ লিগ ফেজ থেকে শীর্ষ 8-এ থাকলেই কেবল সরাসরি শেষ 16তে জায়গা করে নিতে পারবে বার্সেলোনা। সেটা করতে হলে পরবর্তী 2টা ম্যাচে জিততে হবে বার্সেলোনার। অন্তত 2 ম্যাচ থেকে 4 পয়েন্ট, একটা ড্র একটা জয় প্রয়োজন কাতালান দলটির। পরাজিত হওয়া যাবে না, অন্তত একটা ড্র একটা জয় প্রয়োজন বার্সেলোনার, যদি সরাসরি পরবর্তী ধাপ অর্থাৎ শেষ 16তে যেতে হয় তাদের। আর না হয় তাদেরকে খেলতে হবে লিগ ফেজের যে প্লে অফ হবে সেই প্লে অফ। চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে সেরা 8টা দল সরাসরি পৌঁছে যাবে শেষ 16তে, এবং শেষ 16র বাকি 8টা দল চূড়ান্ত হবে পয়েন্ট টেবিলের 9 থেকে 24তম দলের যে 16টা দল রয়েছে, 9 থেকে 24তম সিরিয়ালের যে 16টা দল রয়েছে সেই 16 দলের মধ্যে প্লে অফ হবে, এবং সেই প্লে অফ থেকে জয়ী 8 দল চলে যাবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে। সেই 8 দল যোগ দিবে প্রথম 8 দলের সাথে। এভাবেই হবে শেষ 16র 16টা দল। তাই বার্সেলোনাকে যদি সরাসরি শেষ 16তে যেতে হয় তবে তাদেরকে পরবর্তী 2টা ম্যাচে জিততে হবে, এবং তা না হলে বার্সেলোনাকে খেলতে হবে প্লে অফ। প্লে অফে খেলেই পরবর্তীতে শেষ 16তে যেতে হবে, শেষ 16তে জায়গা নিশ্চিত করতে হবে হান্স ফ্লিকের দলে।